জেলায় ভুতুড়ে ভোটারের খোঁজ পেতে মরিয়া তৃণমূলের বিধায়করা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের কমিউনিটি হলে ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে ভোটার লিস্ট ধরে বাড়ি বাড়ি ভুতুড়ে ভোটার ধরতে সকলকে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়। পাশাপাশি নবগ্রামেও ভুতুড়ে ভোটারের খোঁজে তৎপর নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ দলের কর্মীরা। তৃণমূল নেতৃত্বের কাছে বার্তা, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের কমিউনিটি হলে ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে ত্রিস্তর জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করলেন খড়গ্রামের তৃণমূলের বিধায়ক আশিস মার্জিত। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং তৃণমূলের শাখা সংগঠনের সদস্যরা। বৈঠকে বিধায়ক স্পষ্ট করেন কিভাবে ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করতে হবে, কেন এটি জরুরি। তার অভিযোগ, বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলা দখলের উদ্দেশ্যে ভুতুড়ে ভোটার তৈরি করেছে। তাই ভোটার লিস্ট ধরে ব্লকের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটার খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। ভোটার লিস্ট নিয়ে নাম্বার মিলিয়ে এটা দেখে নিতে হবে কোথায় কোন বুথে কতগুলো ভুতুড়ে ভোটার আছে তার তালিকা তৈরি করতে হবে এবং অভিযোগ দিয়ে সেগুলোকে ডিটেকশন করতে হবে। তাই তার নির্দেশে আজকে আমরা খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির একটা বর্ধিত মিটিং বা ওয়ার্কশপ বা কর্মশালা আয়োজন করেছিলাম। সবাই রোজা রমজান মাসে সবাই এসেছেন। আমার মুসলিম সম্প্রদায়কে আন্তরিকভাবে আমি আরো ধন্যবাদ জানাই, এই কারণ যে তার রোজা অবস্থায় তারা সঠিক সময় উপস্থিত হয়েছেন। পাশাপাশি নবগ্রামেও ভুতুড়ে ভোটারের খোঁজে তৎপর নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ দলের কর্মীরা। মঙ্গলবার থেকে শুরু করে আগামী 3 দিনের মধ্যে তারা বিধানসভার প্রত্যেকটি বাড়িতে পৌঁছে ভোটারদের এপিক নাম্বার চেক করা হবে বলে জানান। তৃণমূল নেতৃত্বের কাছে বার্তা, ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে অবৈধ ভোটারদের শনাক্ত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া যায়। আজকে বিজেপি পরিকল্পিতভাবে পশ্চিমবাংলায় বিভিন্ন কেন্দ্রে আজকে তোলার চেষ্টা করছে এবং তুলেছে। এরকম ভোটার মহারাষ্ট্র, কারবারি, গুজরাট, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যের মানুষ এর একই এপিক নাম্বারে দেখা যাচ্ছে যে ওখানেও একজনের নামে সেই কার্ড তারা পাচ্ছে এবং সেই নাম তাদের ভোটার লিস্টে উঠছে। এই সবগুলো নিয়ে তিনি অনেকগুলি ক্ষেত্রে তার তথ্য পেয়ে তিনি প্রমাণ করেছিলেন। তারপরে তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে বাড়ি বাড়ি আমাদের কর্মীদের একদম বুথ ধরে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে এবং সার্ভে করে টোটাল ভোটার লিস্ট আমাদের সেইখানে যাতে কোনো বহিরাগত, কোনো বাইরের রাজ্যের লোক যদি ভোটে নাম থাকে সেই নাম বাতিল করতে হবে এবং তার জন্য যা কমপ্লেন করার দরকার নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করা, ডিএমের কাছে আমাদের এখানে যিনি আমাদের এই নির্বাচনের দায়িত্বে আছেন আধিকারিক, তার কাছে অভিযোগ জানানো, এসডিওর কাছে অভিযোগ জানানো, বিডিওর কাছে অভিযোগ জানানো এবং এই বিষয়টা নিয়ে আমরা তার নামকে বাতিল করা এবং যে ভুতুড়ে ভোট এবং বহিরাগতরা এসে পশ্চিমবাংলা দখল করার যে চেষ্টা করছে তার সেই অপচেষ্টাকে রুখে দেওয়া। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।